গাইস ফাইনালি চলে আসলাম সেই ভাইরাল তালতলা। তো দেখো চায় গরম দাদা, চায় গরম, রাশিয়ান দুধের চা হবে দাদা, আর ঘোড়ার ডিমের টোস্টটাই দেখো। হবে একটা লুক নেবে এইভাবে, ঠিক আছে? মানে এই জায়গা থেকে নেবো। হ্যাঁ, এই দেখো এখান থেকে লোকেশনটা কত সুন্দর লাগছে। সাইড দিয়ে চারি সাইড দিয়ে রিলস বানাচ্ছে, এই সাইড দিয়ে চারি সাইড দিয়ে রিলস বানাচ্ছে। দেখো ঈদের দিন জাম লাগিয়ে দাও। শুধু এখানে রাশিয়ান দুধের চা হবে, ঘোড়ার ডিমের টোস্ট হবে, আর শুধু এনজয় এনজয়। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে যাবো ফেমাস তালতলায়। তো দেখো সকাল সকাল সন্ধ্যা চলে এসেছে, আর এইদিকে আমার সমস্ত সেট আপ করতে হবে এখনো। তো আমি রেডি হয়ে গেছি, আর এইগুলো সেট আপ করতে বাকি আছে। তো চলো আগে সেট আপ করি, আর আজকের ব্লগটা স্কিপ না করে দেখো, প্রচণ্ড ইন্টারেস্ট হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সন্ধ্যা এসে শুয়ে পড়েছে, আর এইদিকে দেখো ক্যামেরা রয়েছে, Insta360, হেলমেট। তো ওখানে গিয়ে ফটোগ্রাফি ভিডিও করব আর রিয়াকশান ভিডিও শ্যুট করব মিকি মাউজের। তো চলো আগে ব্যাগটা করি। তো গাইজ এটা হলো সন্তুদার ব্যাগ। তো আমি একটা ব্যাগই নিয়ে যাব, সন্তুদাকে বললাম তোমার ব্যাগটা দাও, সন্তুদার ব্যাগে করে নিয়ে যাব, বেশি ব্যাগটা আনা উচিত নয়। তো এটা হলো চেস মাউন্ট ঢুকিয়ে দিলাম, মাইক আর হেলমেট তো সন্তুদা মাথায় করে নিয়ে যাবে, আর সন্তুদার হেলমেটটা আমি মাথায় নেব। মাঝে মাঝে আমিও মিকি মাউসটা পরবো রিয়াকশান ভিডিও শ্যুট করার জন্য। তো চলো ব্যাগ রেডি। এদিকে সন্তুদা রেডি হচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। দেখো বেরিয়ে গেলাম ঘর থেকে। তো 360 শ্যুটও দেখাবো তোমাদের রিয়াকশান ভিডিও। দেখো এইদিকে সন্তুদা রেডি হচ্ছে। আবার ওই হেলমেট পরছে কেন? এটা পরো। সন্তুদা আমাকে হেলমেটটা পরিয়ে দিচ্ছে। তো চলো বাইরে বেরোনো যাক। তো রাস্তাঘাটে কেমন রিয়াকশান দেয় সব কিছু তোমাদেরকে দেখাবো। চলো গাড়িতে উঠা যাক। আর দেখো কত কষ্ট, সব কিছু Insta360 বেরিয়ে যাচ্ছে। এখন হলো গাড়িতে তেল পুরবে, তেল লোড টোড করে তারপর রওনা দেবো। তো এখান থেকে এখন তেল লোড করবো। এইদিকে তেল লোড করছে। হ্যাঁ ভাইরাল অবশ্যই হবে। তেল কম দেবে, তেল কম দিলে ভাইরাল হয়ে যাবে। তেল বেশি দিলে ভাইরাল খুব কম হবে, তেল কম দিলে ভাইরাল হয়ে যাবে। সন্তুদা এইদিকে দিচ্ছে টাকা। চলো খুব অসুবিধা হচ্ছে জানো তো, গরম লাগছে কি বাবা। এখন আছি আমরা কৃষ্ণনগর হাই রোডে। তো এখান থেকে এখন মেন রোড ধরে নিলাম। তো এখান থেকে একদম ডাইরেক্ট যাবো রানাঘাট। আমাদের হাই রোডটা কত সুন্দর লাগছে গাড়ি, দেখো ও অসাম লাগছে। আর এই দিকটা বিগ বাজার দেখো। তো যারা যারা কৃষ্ণনগরে সুন্দর ভিউ দেখতে চাও তারা এখানে চলে এসে আমাদের কৃষ্ণনগর বিগ বাজারের সামনে, এখান থেকে অসাম ভিউ লাগে গাইস। দেখো এখন আছি আমরা কৃষ্ণনগর মাদারসাটের কাছে। তো এখান থেকে এখন যাবো শান্তিপুর হয়ে রানাঘাট। রানাঘাট থেকে ভিতর দিকে যেতে হয়। তো সমস্তটুকু দেখাবো তোমাদেরকে। গাইস রানাঘাট ঢুকতেই চললাম। তো চলো তোমাদেরকে এই রোডের 360 শ্যুট দেখাই। ঢুকে গেলাম রানাঘাট। তো এখানে এখন দোকান খুঁজছি কোথা থেকে জল খাওয়া যায়, খুব জল পেপাসা লেগেছে। জল কোথায় পাওয়া যায় দেখি, কোথায় দোকান আছে। রানাঘাট থেকে বেরিয়ে গেছি সেই ফেমাস তালতলা রোডে। তো এখান থেকে এখনও 7 কিলোমিটার যেতে হবে, তারপর তালতলা আসবে। আমাদের রাস্তা অবরোধ করে রেখেছে। মিকি মাউসটা কীভাবে রেখেছি, খুব গরম করছে আর অনেকক্ষণ ধরে পড়েছিলাম, সেই কৃষ্ণনগর থেকে রানাঘাট পর্যন্ত পড়েছিলাম। ওই জন্য খুব প্রবলেম হচ্ছিলো, ওই জন্য ওকে মধ্যখানে রেখে দিয়েছি। তো ওখানে গিয়ে রিয়াকশান ভিডিও নেবো। গাইস ফাইনালি চলে আসলাম সেই ভাইরাল তালতলা। তো দেখো তো এখানে সবাই তো রিলস করতে ব্যস্ত, চলো সোজা চলো।
সাইড দিয়ে দেখো সব দোকান টোকান বসেছে। এখন দুপুর টাইম, ওই জন্য খুব লোক কম। একটা জায়গায় দাঁড়াবো, ওই ইসের ওইখানটায় দাঁড়াবো, দোকানটায়। তো অনেক দূর থেকে গাড়ি চালাতে চালাতে আস্তে আস্তে রোদের মধ্যে মাথা মাথা সব গরম হয়ে গেছে গাইস। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর দেখছি। দেখো এবার সন্ধ্যা কীভাবে নামছে। এখন কি চা খাওয়া হবে? হ্যাঁ, তো চলো একটু ওয়েট করি। গেলাম একটা চায়ের দোকানে। তো দেখো তালতলা সাইডে চায়ের দোকান, সন্ধ্যা এখানে চায়ের অর্ডার দিয়েছে। চায়ে গরম দাদা, চায়ে গরম, রাশিয়ান দুধের চা হবে দাদা, আর ঘোড়ার ডিমের টোস্ট। এই দেখো ভালো করে ক্যালি করে দেবো, এই দেখো ক্যালি, এই দেখো ক্যালি করে দেবো। শুধু এই দেখো শুধু ক্যালি হবে, শুধু ক্যালি। ডিম টোস্ট হবে, এগ রোল হবে, চায়ে গরম, গরম চাই। তালতলায় শুধু খাও আর এনজয় করো। এ নাও, এই যে দাদা এনজয়। পোজ দেবো, পোজ দেবো, সস দেবো, একটু সস ক্যালি করে নাও। দেবো না, খাও, টেস্ট লাগবে। এইদিকে দেখো আমি কি করবো, ওই গরমের মধ্যে এক কাপ চাই দিয়ে শুরু করি। 10 টাকা দেবো, 10 টাকা না 2 টাকা। কখন শুরু করবো, কখন? দাঁড়া একটু বসি, আসলাম সবে। এখনই বানিয়ে নাও, রিলস বানালে। বানাবো, তুমি তো আবার রিলস করো। আমি তোর ক্যামেরাতে রিলস করব, তুই কি ভাবছিস কি? ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ভাই এখানে স্কেটিং করছে আর সুন্দর দেখছে, দেখো কিভাবে। ডায়লগ গুলো কিন্তু সেরা, ফালতু ভাইরাল। দাদা ডায়লগ ঠিক আছে না? হ্যাঁ অবশ্যই। শুটিং এ লিখে দে, তালতলায় সবাই আসতে বলে দাও, ঈদের দিন জাম লাগিয়ে দাও। শুধু এখানে রাশিয়ান দুধের চা হবে, ঘোড়ার ডিমের টোস্ট হবে, আর শুধু এনজয় এনজয় এনজয়। ভাইকে বললাম একটু পাওয়ার ব্রেক মেরে দেখাতে, ভাই পাওয়ার ব্রেক মারছে। ওই কি রে, ব্যাগে তুই এলআইসি মেলআইসি করেছিস? দাদা আমার কাছে 100 টাকার একটা সমিতি কর অনলাইন। হ্যাঁ 100 টাকার সমিতি লাগবে, গুগল পেতে টাকা পাঠাই দিবি। ওই একটু লাগবে, একটুখানি লাগবে। ভাই আবার ট্রাই করছে, দেখি পারে কিনা। ওফ হেভি হয়েছে, চেষ্টা না করলে হয় কিছু। তো গাইস চলো আমি একটু ক্যামেরা রেডি করে নিই। তো গাইস হয়ে গেলাম রেডি। তো চলো কিছু কিছু জায়গা সুন্দর যেটা মনে হয় ফটো দেওয়ার মতন, সেই সমস্ত রিয়াকশন ফটোগুলো তুলবো। আসো র্যান্ডম ফটো শ্যুট করবো গাইস, আসো। ভাবে একটা লুক নেবে এইভাবে, ঠিক আছে? মানে এই জায়গা থেকে নেবো। হ্যাঁ মানে উকি মারার মতন এই জায়গাটা একটা হাত। হ্যাঁ 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 মাথাটা হালকা নিচু করে, দাঁতটা বার করে দিদি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। তো গাইস ফেমাস তালতলায় এসে ফটোগ্রাফি ভিডিওটা শ্যুট করে নিলাম। তার কি করব, আমাদের কাজটা এই। তো দিদিরা এখানে রিলস করছিল, তো দিদিদেরকে একটু রিকোয়েস্ট করলাম তো ফটোগুলো দেওয়ার জন্য। বলছি আমি ইউটিউবে ভিডিও বানাই ফটোগ্রাফি, তোমাদের দিয়ে একটা ফটো তুলে দেবে? ঠিক আছে, এক একজন করে দাঁড়ালেই হবে, কোনো ব্যাপার নেই। একটু হাসি দিয়ে হাসি রাখো মুখে। এই দেখো ফোনে দিয়ে দেওয়া যাবে না? দিয়ে দেবো, দেখো ঠিক আছে। দাঁড়ান কোনো ব্যাপার নেই। ফটোগ্রাফি ভিডিও করা কমপ্লিট হয়ে গেল। তো কি করব, অনেক ফটো তুললাম। তারপর এবার একটু ঘুরবো, দেখি বিকালবেলা কেমন কত মানুষ হয়, সমস্ত টুকি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো গাইজ সন্তুদা এখন রিলস করবে, তো ওই জন্য রিলস খুঁজছে। আর আমি কি করবো, আমি এইভাবে দাঁড়িয়ে দেখছি কি করে। ফেমাস তালতলায় এসে রিলস না বানালে হবে গাইজ? সবাই তো রিলসই বানাতে আসে। হচ্ছে না এটা। কেমন বলো। আমি এখানটায় বসবো প্রথমে, ঠিক আছে? এইভাবে বসবো, শুধু একটা মানে এরকম ক্যামেরাটা ধরবি, ধরে এরকম সাইডে শুধু এরকম ঘুরবি, ঠিক আছে? ঠিক আছে, আছে তাহলে বেশি তো আমি কখন রিলস করিনি, তুমি একটু বলে দেবে কেমন, ঠিক আছে? পুরোটা নিয়ে নিবে, আমার পুরো পাওয়া অবধি আছে। এখন সবাই রিলস করতে ব্যস্ত। এই সাইড দিয়ে সাইড দিয়ে রিলস বানাচ্ছে, এই সাইড দিয়ে রিলস বানাচ্ছে। এখন
সবাই সবার রিলস বানানোর জন্য ব্যস্ত। আর এইদিকে সন্তুদাকেও আমি রিলস বানিয়ে দিলাম। সন্তুদা দেখো, তুমি রিলস দেখছো না করবা? রিলস দেখছি, এবার করবো। তোমার কেমন লাগছে বলো? হেভি লাগছে, তালতলা এসে সুপার। তো আমার তো অতটা খাস লাগছে না, তোমার? আমার তো ভালো লাগছে। না অতটা না, যেমন মায়াপুর টায়াপুর গেলে একটা সৌন্দর্য ভাব লাগে, তাই না বলো? আমার হেভি লাগছে, হেভি। তোমার হেভি লাগছে? বউ রেখে আসনি বাড়িতে, ওই জন্য। যদি বউ নিয়ে আসতো গাইস তাহলে অতটা ভালো লাগতো না, তাই না? এতক্ষণ কাই কাই করে মাথা খেয়ে নিত, এই জন্যই ভালো লাগে। এটা আমার বউ যেন না দেখে, তাহলে পরে আমাকে দেবে আচ্ছা করে। ও তো দেখো গাইস, এই সাইডটাতে সব ফুলের দোকান বসেছে, কত সুন্দর ফুল বিক্রি করছে এখানে। তোমরা এসে এখান থেকে ফুল মাথায় পরে ফটোশ্যুট করতে পারবে। হ্যাঁ। তো গাইস দেখো এখান থেকে লোকেশনটা কত সুন্দর লাগছে। তো গাইস সুন্দরতার ভিডিও বানাতে বানাতে আমার ফোনের চার্জ একদমই শেষ। 30% চার্জ আছে। তো তুমি এই রিলস বানানো কোথা থেকে শিখলা? হ্যাঁ, হ্যাঁ, এই রিলস বানানো কোথা থেকে শিখলা? একা একাই? একা একা। ও, মেয়ে ছেলে কথা জানো রিলস? জানি তো। এখন তোরা যদি বলিস আমরা মেয়ে, তাহলে মেয়ে। না না, রিলস করতে গেলে সুন্দর ট্যালেন্ট লাগে, এটা মানতে হবে। এই গান মুখস্থ করে সেটা আবার বলা অনেকটা টাফ আছে, সব জিনিসই কষ্ট আছে, এটা মানো তো? তো গাইজ সেই ওইখান থেকে এই পর্যন্ত অনেকটাই সুন্দর লাগছে, তাই না বলো? কিন্তু আজকে আবহাওয়াটাও সুন্দর, হেভি হেভি ভালো লাগছে। তো ওই দিকে কোথায় যাচ্ছ? তুই যেদিকে যাচ্ছিস আমি সেদিকে যাচ্ছি। আমি একদম লাস্ট ফিনিশিং দেখতে পাচ্ছি কি আছে। আমিও যাচ্ছি তাই। তো চলো দেখি লাস্টে কি আছে। তো দেখো গাইস, এটা হলো শেষ। তো গাইস দেখো সন্তুদা এখান থেকে কেনাকাটা করছে। কি কিনলা সন্তুদা? ঝালমুড়ি? বাদাম নিলাম, বাদাম। দাদার কাছে সব পাওয়া যায় গাইস, দেখো এদিকে ঝুটি ভাজা, এদিকে বাদাম, তারপর চানাচুর। দেখো সন্তুদা ঝুরি ভাজা কিনে কি করছে দেখো। খেয়ে নিয়েছে অলরেডি, একটা খাওয়া হয়ে গেছে ওর। আমার এই যে একটা, এটা 2 নম্বর। যেটা খেতে আমার ভালো লাগে। নাও তুমি খাও। খাবো না, আমি চা খাবো। দিদি তুমি চা করে দাও না। গাইস চা অর্ডার দিচ্ছে, দুধ চা। এই সুন্দর দেখো এখান থেকে লোকেশনটা কত সুন্দর লাগছে। ওই সূর্যটাকে দেখ, এখনো ডোবেনি, ওই পাশে যা একটু। এখন রিলস করতে করতে কি অবস্থা। সুন্দর কেমন লাগছে রিলস করে? হেভি হেভি। আর এই ফেমাস তালতলা তোমার কেমন লাগলো তাই বলো, ভালো মতন? সত্যি কথা বলবো, মোটামুটি ঠিক আছে, পারফেক্ট জায়গা, মানে ঘোরার জন্য শান্তশিষ্ট পরিবেশ। আর আমরা তো শহরে থাকা অভ্যাস, জানোই তো, ওই শান্তশিষ্ট পরিবেশে আসলে সত্যিই মনটা খুব খুশি। গাইস ভিডিও বানাতে বানাতে শুরু হয়ে গেছে বৃষ্টি। দেখো সবাই দোকানের ভিতর বসে আছে, দেখো বাইরে বৃষ্টি পড়ছে, কত ভিড় দেখো গাইস। সন্ধ্যা তো রিলস করতেই ব্যস্ত এদিকে। যত বেলা হচ্ছে তত দোকান বসছে, আইসক্রিমের দোকান, ফুলের দোকান। গাড়িটা কিভাবে গেল দেখলা? দেখো চশমার দোকান, সব দোকান আস্তে আস্তে তো হোটেলে বসে যাবে এখানে। এখানে বিকালে ঘোরার জন্য বেস্ট জায়গা, তাই না? কিন্তু তো গাইজ হয়ে গেল কমপ্লিট প্রথম থেকে শেষ পর্যন্ত। একটুকু হলো ভাইরাল তালতলা। দেখো একটু বসে নাও গাইজ, দেখো তালতলা এসে আমি রিলস বানিয়েছি দেখো। তো সন্তুদা রিলস করে ওই জন্য করতে পারলো, আর আমার দ্বারা অসম্ভব রিলস করা। তো গাইজ সন্তুদা রিলস বানাতে বানাতে একদম নিতিয়ে গেছে, এবার যাবে বাড়িতে। দেখো আর এই জায়গার লোকেশনটা দেখো গাইজ কত সুন্দর লাগছে। এই যে অনেক ঘুরলাম, অনেক এনজয় করলাম, খুব ভালো লাগছে। তো অনেক বেলা হয়ে গেছে, এবার যাবো বাড়িতে। তো চলো বাড়িতে যাওয়া যায়। বেরিয়ে গেলাম তালতলা থেকে, এবার যাচ্ছি টান টান বাড়িতে। অনেক ভিডিও হয়ে গেছে গাইজ, কোথায় গিয়ে দেখা হবে আবার বাড়িতে। চলো গাইজ চলে আসলাম বাড়িতে। তো এখন বাজে 9:30। তো আমার
ফটোগ্রাফি ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আমি তার কালকে কালকে পোস্ট করব, তো ওই জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ফটোগ্রাফি ভিডিওটা দেবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।